3, 2, 1, কেমন লাগলো? মানুষের ভালোবাসা পেতে সকলেরই ভালো লাগে, আমারও ভালো লাগছে, আমরা সকলের পুরো টিমটাই এনজয় করছি, ভালো লাগছে। নিশা পড়াশোনা অবশ্যই আমি জানি একটা ব্র্যান্ড নিউ এক্সপিরিয়েন্স হবে বলেই করা, কিন্তু নিশা দুজনকে আমার প্লে করতে খুবই ভালো লেগেছে এবং এই টিমের সঙ্গে কাজ করতে, জিৎ স্যারের সঙ্গে কাজ করতে খুবই ভালো লেগেছে এবং এত ভালো লাগে, এত ভালোবাসা ছিল এই সেটের মধ্যেই আজকে, সেই কারণে ট্রেলারটা এত পজিটিভ লাগছে যে ভাইবটা আমরা পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। অফকোর্স অনেকটা লম্বা প্রসেস ছিল এই লুকটার মধ্যে রোজ মেকআপ করার জন্য, কিন্তু একটা ক্যারেক্টার ডিমান্ড ছিল সেই মুহূর্তে, তো সেই জন্য সেটা করা। সো অফকোর্স হিউম্যানটা একটা আলাদা লুক অ্যান্ড রোবট একটা কমপ্লিটলি আলাদা লুক, সো এই জায়গাটাকে ডিমার্কেট করতে পেরেছি, সাকসেসফুল, খুশি বিষয়। ক্যাপ্টেন অফ দ্য শিপের সাথে কিন্তু না বললে কিছু একটা সেই আধা আধুরা খাপ ছাড়া ব্যাপারটা মনে হয়। আর যখন কথা বলতে বসেছি সৌভিকের সাথে, তখন পিছনে আমরা কিন্তু গানটা শুনতে পাচ্ছি যে বুমেরাং গানটা চলছে, ফ্যান ক্লাব এখনো করছে। এই উচ্ছ্বাসটা আজকে তোমার কেমন লাগছে? দর্শকদের এই উচ্ছ্বাসের জন্যই তো ছবি বানানো, দর্শকরা এনজয় করলে তার চেয়ে বড় পাওনা তো আর হয় না। এটাই আমরা চাইছিলাম, এটা হয়েছে, এটা আরো হবে। এই যে উচ্ছ্বাসের ঢেউটা আস্তে আস্তে এবার ছড়িয়ে পড়বে প্রতিটা সিনেমা হলে। আজকে তো ট্রেলার লঞ্চ হয়ে গেল, এরপরে আশা করি সোজাসুজি ছবিটাই রিলিজ হবে দর্শকদের সামনে। তো এই যে একটা কথা বারে বারে উঠে এসেছিল যে গসিপটা যেটা চলছে যে এটার কপি, ওটার কপি, সেটার কপি, তোমরা কি প্রিপারেশন নিয়েছো সেদিনকে জবাব দেওয়ার জন্য? প্রিপারেশন নেওয়ার তো কিছু নেই, যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট। তোমার আগে বলো, তোমার দেখে কি মনে হলো? কপি? আমার তো কোনো রকম ভাবে কপি মনে হলো না, একটা নতুন ফ্রেশ ফেস উঠে আসছে নতুন ভাবে। এটা তো আমি বারবার বলেছি, আবার বলছি, এটা 2018 সালে একটা বাংলা নাটক মঞ্চস্থ হতো এবং 1 বছর আগে পর্যন্ত সেই নাটকটা হয়েছে। এটা লোককৃষ্টির নাটক, পুনরায় রুবি রায় এর নির্দেশনায় ছিলেন ফাল্গুনী চট্টোপাধ্যায় এবং লিখেছেন জিৎ সাতরাগ্নি বলে একজন লেখক। তো আমাদের বাংলার নাটক, বাংলার মাটি থেকে উঠে আসা একটা কনসেপ্ট, যেটাকে অ্যাডাপ্ট করে যার সিনেমাটিক ফর্ম হচ্ছে বুমেরাং। এই ছবিটা করতে গিয়ে কোনো জায়গায় তোমাদের কোনো রকম ডিফিকাল্টি ফেস করতে হয়েছে? এই ছবিটা এমনই একটা অ্যাটেম্প ছিল যেটা প্রত্যেকটা পদে পদে ডিফিকাল্টিস ছিল, কিন্তু সেটা সলভ করার জন্য আমাদের, যেমন একটা বাইক আকাশে উঠছে সেটা বিশ্বায়ন করা আমরা তো ভেবে ফেললাম, কিন্তু কি করে হবে, এটা প্রিপারেশন অনেকদিন আগে থেকে নিতে হয়। তার জন্য একটা গ্রাফিক্স টিম থাকে, তাদের ইনভলভ করতে হয়। যে মডেল বাইকটা, তার যিনি বানাচ্ছেন সেই মডেলটা, ইঞ্জিনিয়ার, মেকানিক, তাদেরকে একসাথে রাখতে হয়। এবং আমাদের এডিটর, ডিওপি, আর্ট ডিরেক্টর, আমি, স্কেচ আর্টিস্ট, আমি যে ভাবনাটা ভাবছি সবার মধ্যে ছড়িয়ে দিয়ে তাদের মধ্যে কোঅর্ডিনেশন করা এবং শেষ পর্যন্ত পর্দায় নিয়ে যাওয়া, এটা একটা লম্বা এবং জটিল প্রসেস। আচ্ছা, এখানে আমি বেশ কিছু নেটিজেন থেকে প্রশ্ন করতে দেখেছিলাম, এই যে বাইকটা নিয়ে জিতটা উড়ছে আকাশে, সেই বাইকটা কি আদৌ রিয়েলি চলে? সেই বাইকটা রিয়েলি চলে, মাটিতে চলে, আকাশে ওড়ে না। আকাশে আমরা তো গ্রাফিক্স এর সাহায্যে উড়িয়েছি। মানে এরকম কি তোমরা কোনোদিন প্ল্যান করছো যে নিজের একটা আলাদা করে অটোমোবাইল কোম্পানি করবে যেখানে আকাশে বাইক উড়বে? না, ইতিমধ্যে ফ্লাইং বাইক বা ফ্লাইং কারের কনসেপ্ট ডেমো ভার্সন তৈরি হয়ে গেছে, কিন্তু অনেক জায়গাতে সেগুলো ট্রায়াল বেসিসে চলছে। হয়তো আর 5 বছরের মধ্যে বা 10 বছরের মধ্যে সেগুলোর কমার্শিয়াল ইউজ আমরা দেখতে পাবো। তো এটা তো একটা ফিউচারিস্টিক মুভি, ফিউচারিস্টিক জিনিসপত্র সমর সেন তিনি বানান, যেরকম ভার্চুয়াল মোবাইল, আমরা হাতে মোবাইল ধরবো না 1 দশকের মধ্যে,
ভার্চুয়াল মোবাইল ইউজ করবো, ফ্লাইং বাইকও সেরকমই। আচ্ছা, এর আগে তো তোমার পরিচালনায় এবং জিদ্দার প্রযোজনায় আমরা ছবি দেখেছি, এবার তোমার পরিচালনা এবং জিদ্দা অ্যাজ অ্যান অ্যাক্টর এখানে কাজ করছে, অভিজ্ঞতা কিরকম ছিল বা মজার কোনো মোমেন্টস ছিল? খুবই ভালো অভিজ্ঞতা ছিল। জিদ্দা এই ছবিতে স্পেশালি যেটা করেছেন কমেডি, এবং জিদ্দাকে অনেকদিন পরে কমেডি করতে দেখা যাবে, এবং জিদ্দার কমেডি টাইমিং ইজ ফ্যান্টাস্টিক। মানে খরাজদা জিদ্দা, খরাজদা জিদ্দা রুক্মিণী, জিদ্দা সৌরভ, মানে এই যে কমিক টাইমিং গুলো হয়েছে দুজনের মধ্যে, এদের মধ্যে, সেগুলো দর্শক খুব এনজয় করছে এবং একে অপরকে কমপ্লিমেন্ট করা, মানে কেউ তো জায়গা ছেড়ে কাজ করছে না, মানে দারুণ জমে যেত। মানে আমরা অন সেট এত মজা পেয়েছি, সেটা কিছুটা ভাইব ট্রেলারে দেখা গেল, এবার গোটা সিনেমায় দেখা যাবে আরো। আচ্ছা, এই ছবিটা মানে দেখার পরে রুক্মিণী অ্যাজ দেব জিএফ আমরা তো সবাই জানি, তো দেবের সাইড থেকে কোনো প্রতিক্রিয়া এখন অব্দি এসেছে? না, দেব তো এখনো ছবিটা দেখেনি, ট্রেলার দেখেছে, ট্রেলার ভালো লেগেছে। তাছাড়া কোনো স্পেশাল কিছু? আর স্পেশাল কি, রুক্মিণীকে বলেছে এটা রুক্মিণীর জীবনের অন্যতম সেরা পারফরমেন্স। এই আর শেষমেশ দর্শকদের জন্য তুমি কি বলবে? 7ই জুন মনে আছে তো, বুমেরাং রিলিজ হচ্ছে, চলে আসুন দর্শকে, একটু মজা, একটু ফান, হাসি মুখে বাড়ি ফেরত যাবেন। বুমেরাং ছবির ট্রেলার লঞ্চ হয়ে গেল, আর আমরা সাথে পেয়ে গেছি আরজে নীল নীলায়ন দাকে। কেমন আছো বলো? খুব ভালো আছি, এবং আর্জেন জার্নি, এই যে নামটা তোমরা বললে, অনেকেই আমাকে ভালোবেসেছে এতদিন ধরে আর্জেন নীল হিসেবে, সেখান থেকে জার্নি টু নীলায়ন, এবং সেখানেও ভালোবাসা পাওয়া, এই ভালোবাসা পেতে পেতেই ভালো আছি। আচ্ছা, হাউ ডিড আরজে হ্যাপেন টু ইউ আর হাউ ডিড বুমেরাং হ্যাপেন টু ইউ? দুটোই আমার কাছে খুব হঠাৎ করে হয়েছে। মানে আমি যখন ছোট বয়স থেকে চাকরি টাকরি করতাম আর কি, র্যান্ডম অ্যাঙ্কারিং করতাম, যেখানে পকেট মানির জন্য কাজকর্ম করতাম, তখন এরকম সময় কোথায় আর একবার অ্যাঙ্কারিং করতে আমায় দেখেছে, তখন সে আমাকে আর্জিং এ জব অফার করে। আবার রেডিও সূত্র কোথাও গিয়ে ইন্টারভিউ করার সময় সে গান শুরু হয়ে, কে বানিয়েছিস? তুই বানিয়েছিস? তুই গান বানাস? এত বছরে তো বলিস নি। আমি বলি আমি নিজের জন্য গান বানাই। তারপর হঠাৎ করে ছবি আসে, সেখান থেকে আস্তে আস্তে তারপর ছবি আসে, কাছের মানুষ, কিশমিশ কাছের মানুষ, দিলখুশ, বাঘাযতীন, বুমেরাং, আগামী খাদান। এই যে জার্নিটা, এই মানুষের ভালোবাসা পাচ্ছি, আই থিঙ্ক দিস ইটসেলফ ইজ এ প্রসেস। এই রেডিও তো না করলে এটা হতো না, এই পুরোটাই একটা কোথাও গিয়ে একটা সুতোর বাধা রয়েছে। আচ্ছা, এখানে একটা বেশ কন্ট্রোভার্সিয়াল হতে পারে, বাট এইটা কিন্তু অনেস্টলি তোমাকে উত্তর দিতে হবে। কোনটা বেশি মানে কার সাথে কাজ করে বেশি তোমার ভালো লেগেছে, দেবদা না জিদ্দা? ওকে, দেবদা আমার প্রথম সুযোগ দিয়েছে, দেবদার প্রতি সেই ভালোবাসা, সেই কৃতজ্ঞতাটা মানে আজন্ম থাকবে আমার। এবং দেবদার সাথে কাজ করার আলাদা মজা আছে, ও অন্যরকম ভাবে প্রসেসে কাজ করি। এদিকে জিদ্দার আবার একটা ভিশন রয়েছে, জিদ্দার একটা নিজের একটা ওয়ার্কিং স্টাইল আছে, তো সেখানে আমার জন্য চ্যালেঞ্জিং হয়ে যায় দুজন সুপারস্টারের সাথে কাজ করা। তাদের ফ্যান তার একটা এক্সপেকটেশন রাখে, সেটাকে ঠিক রাখা। এবং অনেস্টলি বলতে গেলে দুজন এতই আলাদা রকম মানুষ এবং আলাদা ভাবে ভাবেন, কিন্তু আলটিমেটলি গোল একটাই, বাংলা ছবি ভালো, বাংলা ছবিটাকে ভালো করে রিপ্রেজেন্ট করে। তো আমি এরকম যদি বলে দিই এর সাথে কাজ করতে আমার বেশি ভালো লাগে, এটা খুব ভুল হবে। মানে এটা কারণ আমি সত্যি আনন্দ পেয়েছি, দেবদার সাথে যেমন কাজ করে আনন্দ পেয়েছি, জিদ্দার সাথে কাজ করে সেরকমই আনন্দ পেয়েছি, জাস্ট অন্য রকম আনন্দ। আচ্ছা, সেটা কি ভিজিট করা হয়েছে? সেটে না, আমার সেটে আলাদা করে ভিজিট করা হয়নি, তবে মানে কারণ তখন সাইমultaneously কাজ চলছে, যে আমরা গানটা রেডি করছি, ওদিকে আবার বন্ধুরা শুট করতে যাচ্ছে, তো কাজ নিয়ে ছিলাম আর কি। তারপরে যখন ওদিকে শুটিং চলছে, ওদিকে বাঘাযতীন নিয়ে ব্যস্ত ছিলাম, তো সেটে যাওয়া আমি সুযোগ পেলেই যাই, কিন্তু এবারে খুব একটা সুযোগ হয়নি বুমেরাংয়ের ক্ষেত্রে। বাট ডেফিনেটলি সেটের বাইরে যত মিটিং, গান ছাড়াও মিটিং, অনেক অনেক বসে বসে আড্ডা, গল্প, প্ল্যানিং, সেগুলো করতে করতে বেশ 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 ভালো সময় কেটেছে। কাস্ট এন্ড ক্রিউর সাথে কোনো মজাদার ঘটনা তোমার স্মরণীয় রয়েছে? হ্যাঁ, মানে যখন এরা শুট করছিল বম্বেতে, তখন আমার সাথে ভিডিও কল হয়েছিল, তো সেখানে রুক্মিণী বলছে যে সি ইউর সং ইজ বিং শট দিস এন্ড দ্যাট। তখন জিদ্দা বলছে খুব ভালো, এটা খুব ভালো টার্ন আউট করেছে, বোথ দ্য সংস আর লুকিং ভেরি নাইস, খুব দেখতে ভালো লাগছে। এতদিন ধরে একটা ভাইব্রেন্ট গান, এবং বস্কো সিজন দে লাভ দ্য সং আর কি, মানে তাদেরও দুটো গান এতটা ভালো বাইরেই লেগেছে। এবং শুধু বস্কো সিজন নয়, যারা ইউকে তে মাস্টার করছে, যারা ইনফ্যাক্ট পাঠান, উড়তা পাঞ্জাব, এমন কোনো বলিউড ছবি নেই যেখানে তারা কাজ করে, তারা বুমেরাংয়ের মাস্টার করছে, তারা সদা আমার কাজ করে, চেন্নাইতে ছিল মিক্স করছে। এভরিবডি
ইজ টকিং অ্যাবাউট বাংলা ফিল্মস। এভরিবডি সবাই মিলে আনন্দ করছে কাজ করতে করতে, আমাদের কাছে সেটাই মজার বিষয়। আর রেকর্ডিং এ কার্তিকদার মানে রেকর্ডিং সময় মজা আছে, কার্তিকদার কিচ্ছু জানে না, কি গাইবো, কি করে, কি হচ্ছে, কি করবো, আমি তুমি খালি গাও, তুমি শুধু এই লাইনটা গাও। হ্যাঁ, না হলে তুমি শুধু এটা গাও এই গ্রুপের সাথে। বাহ, ভালো ফিউশন করেছো। কার্তিকদা যেরকম বাউল ফিউশন উইথ রক করে থাকে লাইভ শোতে, কিন্তু আমরা এখানে সেটাকে একটু ইলেকট্রো ফোক সেই ব্লেন্ডটা করেছি। কার্তিকদার জন্য সেটা খুব নতুন ছিল, এবং সেটা কার্তিকদা গাইতে গাইতে মাঝে মাঝে বুঝতে পারছে না, কিন্তু ওই যে না বুঝে যেটা গাইছে না, দ্যাট ইজ দ্য ম্যাজিক, দ্যাট ইজ ম্যাজিক। আচ্ছা, তোমার মতে নেটিজেনরা একটা দিকে কিন্তু বলছে কোথাও গিয়ে রজনীকান্তের সেই রোবটের কপি হতে পারে, বা কোথাও গিয়ে বহু আমারি রজনীকান্ত সিরিয়ালের ওই রজনী যে ক্যারেক্টারটা ছিল সেখান থেকে কপি হতে পারে। তোমার মতে তুমি কি বলতে চাও এই বিষয় নিয়ে? জন্ম মৃত্যু কি কপি, বা প্রেমের গল্প কি কপি? আমরা সবাই একটা প্রসেস দিয়ে যাই, সেই তো সারেগামা পাধানিসা, ওই সেই তার মধ্যেই আমাদের কমিউনিকেশন করতে হবে। দেখো, কপি এখানে কোন রকম ভাবে হবে না। আমাদের এই বাংলা অডিয়েন্সের কোথাও গিয়ে একটা এটা কম্প্যারিজন করা একটা অভ্যেস আছে, বা সেটা যদি আমরা পার করে নিতে পারি না, আমরাও নিজের অরিজিনাল কন্টেন্টকে আরো বেশি ভালোবাসতে পারবো। আমরা মুভ অন করে ফিউচারের দিকে একটু ফিউচারিস্টিক ভাবে ভাবতে পারবো। ইট ইজ নট আ কপি, কপি হতেই পারে না। ইনফ্যাক্ট কেউ কারোর কপি করলেও তার নিজস্ব কাজ থেকেই যাবে। বাট এই ছবি ডেফিনেটলি কপি নয়, কারণ এই ছবির তেরি বাতো মেসে উল্লেখযোগ্য সবাই যেটা বলছিল, বাট অনেস্টলি এই ছবি আর ওই ছবি একসাথে হয়তো সাইমেলটি শুট হয়েছে, এবং এটা রিলিজ হওয়ার কথা ছিল আগে ভিএফএক্স এর কাজের জন্য, পরে মানে তেরি বাতো মেসে আগেই ছবি রিলিজ করার কথা, তো সেখানে আলটিমেটলি এটা ভিএফএক্স এর কাজের জন্য পোস্টপোন্ড হয়। তো আই থিঙ্ক এটা সম্ভবই না, এটা বাংলা নাটকের থেকে ইন্সপায়ার্ড, তো কমপ্লিটলি ডিফারেন্ট। কপি নয়, বিশ্বাস করে বাংলায় অরিজিনাল কাজ হচ্ছে, তোমাকে সেটা মানতে হবে, জাস্ট সেলিব্রেট করা শুরু করে দাও, আমাদের কেউ আটকাতে পারবে না। আজকে হলের যা কন্ডিশন ছিল, যেভাবে ফ্যান্সরা উপচে পড়ছিল, তোমার দেখে কি মনে হয় যখন ছবিটা রিলিজ হবে 7ই জুন, তখন কিরকম দর্শকদের একটা মানে এক্সপেকটেশন কি তোমরা মিট করতে পারবে এই ছবিটার দ্বারা? অনেক দিন বাদে একটা ফ্যামিলি এন্টারটেইনার ইন বাংলা হচ্ছে, এবং সেখানে গোটা পরিবার একসাথে গিয়ে মানে নিছক মানে আনন্দ করতে পারবে, হাসতে পারবে, মজা করতে পারবে, গানের সাথে হই হুল্লোড় হবে, নাচ হবে, আর কি চাই। মানে বাঙালি আবার হলমুখী হবে। আমি তো বিশাল ভাবে আশাবাদী যে বিরাট আনন্দ পাবে, সবাই মিলে ফুল ফ্যামিলি মিলে ছবিটা দেখতে গিয়ে খুব আনন্দ করবে। আচ্ছা, যে কোনো একটা তোমার পছন্দের গান এই ছবি থেকে যদি 2 লাইন আমাদের দর্শকদের জন্য শোনো। তুই, শুধু তুই, শুরু থেকে অবসানে, দুই চোখে তুই, আমার আদুরে অভিমানে, হাজারে হাজারে মুখ দেখি তোর মতো কেউ না রে, অদ্বিতীয়া রে, অদ্বিতীয়া রে, তুই নদী তুই খেয়ারে। ট্রেলার দেখে সবশেষে এটা প্রশ্ন করছি যে কার প্রেমে পড়লে, ঈশা না নিশা? আমি আই লাভ নিশা। আমি রুক্মিণীকে ওটাই বলছিলাম যে তোর এই নিশার চরিত্রটা, তোমার নিশার চরিত্রটা প্রচুর মানুষের ভালোবাসতে চলে, মানে এত ইনোসেন্স রয়েছে, মজা রয়েছে, এন্ড রুক্মিণী আসলে ইনক্রেডিবল জব। মানে আমি ছবিটা যতটা দেখেছি, আমি বলবো ডেফিনেটলি ওয়ান অফ রুক্মিণীজ বেস্ট পারফরমেন্সেস। আর জিদা মানুষটাকে এত সুন্দর দেখতে, আর এমন কারিজমা অন স্ক্রিন, কাজ করতেও ভালো লেগেছে আমাদের। এবং সেটা দেখতে যারা ফেস অফ দ্য ফিল্ম হয় না, তারা যদি নিজের কাজটা বিভৎস করে যাচ্ছে, তখন গোটা টিম মোটিভেটেড হয়। আর আই থিঙ্ক বুমেরাং উইল ওয়ার্ক। আচ্ছা, শেষমেশ দর্শকদের জন্য তুমি কি বলবে? আমি আপনাদের এটাই বলবো যে নতুন প্রচেষ্টাকে কম্পেয়ার করবেন না, নতুন প্রচেষ্টাকে আহ্বান জানান, ভালোবাসুন, এবং ঠিক যেমন একটা বাবা মা তার সন্তান, সে যেমনই হোক, সে যখন চেষ্টা করে তার পাশে দাঁড়ায় এবং অন্য লোকের সাথে তার হয়ে লড়ে যায়, আপনারাও বাংলা ছবির কিন্তু আলটিমেটলি আপনারাই সব, বাংলা ছবি আপনাদেরও সন্তান, তার জন্য সাপোর্টে দাঁড়ান। শুধু কিরম ভাবে সাপোর্টে দাঁড়াবেন এই নয়, হলের দিয়ে ছবিটা দেখবেন, তারপর সমালোচনা করবেন নিজেদের মধ্যে, কিন্তু বাইরের লোকের সাথে লড়ে যাবেন পারলে, তাহলে আমরা সবাই গ্রো করবো। আমাদের এখানে বেটার ফিল্মস হবে যদি আপনারা আমাদের প্রপার সেন্সে সাপোর্ট করো, এই নয় যে খালি বলছি সাপোর্ট করো। সো লাভ আস, উই উইল অলসো গিভ অল আওয়ার এফর্টস, আপনাদের জন্য আমরা ভালো ছবি আনবো, নেক্সট লেভেলে বাংলা ছবি নিয়ে যাবো।
এরকম আরো ইন্টারভিউ দেখার জন্য দেখতে থাকো দ্য হ্যাপি রেডিও, এবং 7ই জুন আসতে চলেছে বুমারাং। হলের জন্য টিকিটটা আগে থেকেই কাটতে হবে, প্রি বুক করে নাও। দেখা হচ্ছে পরবর্তী ইন্টারভিউতে। আবার দেখবে না, মানে মানুষের এত চিৎকারে মানে অর্ধেক ডায়লগ শোনা যায়নি, সেই জন্য আবার দেখতে চাইছো। ঠিক আছে, আমরা বুঝতে পারছি আমাদের ইমোশন। আমার মানে এই হবে আরেকটা বল। আচ্ছা, বারংবারটা বাড়িতে গিয়ে এবং শেয়ার করার পর তবে আরেকবার হয়ে যাক, কিন্তু তবে যখন ট্রেলারটা চলবে একটু চুপ করো, তাহলে কিন্তু ব্যাপারটা আরো ভালো বুঝতে পারবে। এটা ডিরেক্টর বলে দিল আর কি। ওকে, once more, okay, let's go for it. ওকে, একটা জিনিস বলে দিচ্ছি, ট্রেলারটি কিন্তু লাইভ হয়ে গেছে, ইউটিউবে তোমরা পেয়ে যাবে। সবাই 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 শেয়ার করে দাও। কিন্তু শেয়ার করে দাও সবাই, সবাইকে দেখতে বলবে। আর দেরি না করে এইভাবে দেখতে বলতে বলা হচ্ছে যারা এই ছবিটা না কথা বলতে রাজি না। গ্রুপ মেম্বার প্রথমেই এইটা এবং ক্যাপ্টেন অফ দ্য শিপ ছবি করুন। রিয়াল চ্যাটার্জি মিউজিক ডিরেক্টর। হাততালি হাততালি হাততালি। সুজাদা এই তো চলে এসেছে। সুজাদা আমাদের এডিটর আছে, সুজাদা কার্তিক দাস বাউল। এবং লাস্ট বাট নট লিস্ট দ্য পিলার অফ দিস এন্টায়ার থিং, গোপাল দাত্তানি। এবং এইটা জানিয়ে রাখি যে মানুষটা ইজ নট হিয়ার, কলকাতায় নেই, সেই জন্য উনি আজকে এখানে উপস্থিত থাকতে পারেননি। এবার ছোট্ট করে আমরা একটুখানি জেনে নেব সবার কাছ থেকে তাদের এক্সপিরিয়েন্স অফ দ্য ফিল্ম এবং কি বলতে চায় তোমাদেরকে। প্রথমে স্টার্টিং উইথ শোভিতা। খুব বেশি বলার কিছু নেই, ছবি বানিয়ে ফেলেছি, এবার আপনাদের ছবিটা দেখতে হবে। প্রথমে থ্যাংক ইউ জানাবো আমাদের জিদ্দা গোপাল যারা প্রডিউস করেছে ছবিটা। কারণ কোনো প্রোডাকশন হাউসে গিয়ে যদি বলতাম যে এই ছবিতে উড়ন্ত বাইক থাকবে আর ঝুলন্ত রোবট থাকবে, তো আমাদের সোজা বের করে দিত। এটা কি বাংলা ছবিতে সব হয়? কিন্তু বাংলা আমি কাজ করতে পেরেছি এরকম একটা ক্রেজি ছবিতে, সেটাই আমাদের বিরাট বড় ব্যাপার। থ্যাংক ইউ গোপালিয়া, থ্যাংক ইউ সিপ্রিয়ান, থ্যাংক ইউ এভরিওয়ান। আর আমি কিছু বলার আগে কার্তিক দা আমার সঙ্গে রয়েছে, টাইটেল একটা কার্তিক দা দিয়েছে। কার্তিক দা ছোট্ট করে একটু সহজ জন্য হবে নাকি? সবাইকে অনেক শুভেচ্ছা। খালেদাকে আমার প্রণাম, স্যারকে আমার প্রণাম, যে প্রত্যেকে অনেক অনেক ভালোবাসা। আর এইটা সবকিছুর জন্য মূলে হচ্ছে নীল। কারণ নীল আমাদের যখন প্রথম টাকা আমার সাথে প্রভাব ছিল এখানে কাছে, আমার ঠিক আছে করে দেবো, কিন্তু বলে নাই যে কি হবে, কিচ্ছু বলে নাই, শুধু বলেছে দাদা তোমাকে এইটুকু গাইতে হবে। ঠিক আছে, কি গাইছি, কিসের জন্য গাইছি তা জানতেই পারলাম। তো যাই হোক, এটা সবকে তো কর্তৃত্বের জন্য আজকে এই প্ল্যাটফর্মে দাঁড়াতে পেরেছি আপনাদের সামনে। সবাইকে অনেক শুভেচ্ছা। আচ্ছা, গানটা তো শুনবে, একটু সুর হলে ভালো হতো বলে আমি এই ছবিতে কাজ করেছি, তাই এই ছবিটা খুব ভালো হয়েছে, গল্পটা খুব ভালো, মিউজিকটা খুব ভালো, অ্যাকশন খুব ভালো। বলার দরকার নেই, বললে আপনারা বিশ্বাস করবেন না, ছবিটা দেখতে হবে।
কিন্তু একটাই কথা বলবো, যেটা বিশ্বাস করা দরকার, এই ছবিটা অন্য কোনো ছবি কখনো অরিজিনাল একটা ছবি। শোনো, আমি যাবো গোপালদা তাই বলবে, সেই জন্য গোপালদা কিছু হ্যালো তোমার হেল্প করেই কম না গোপালদা। হ্যালো আজকে লাভ ইউ বল গোপালদা তরফ থেকে লাভ ইউ বল। আচ্ছা, এবার আরেকজন এখানে আজকে আসতে পারে, আরেকজন প্লেয়ার আমি আজকে আসতে পারিনি, তার কারণ তার জ্বর হয়েছে, তো সেই জন্য তাকেও অফিস করছি। সৌভিককে আমি জিজ্ঞেস করবো যে ছবিটা নিয়ে যদি তুমি আরেকটু কিছু বলি মানে কি হবে। এই ছবিটা 2018 সালে একটা পুনরায় রুবিরায় নাটক মঞ্চস্থ হতো লোককৃষ্টি, সেটা ডিরেক্ট করতেন ফাল্গুনী চট্টোপাধ্যায়, লেখা জিৎ সাঁতরাগাড়ি। তো ফাল্গুনী জেঠু মানে আবিরের বাবা, ফাল্গুনীদা জেঠু আমাকে একদিন বললেন যে সৌভিক এসে একটা খুব মজার নাটক আমরা করছি এবং লোকজন খুব মজা করছে, তুমি এদের ভালো লাগে। তো আমি যাই, দেখি, এবং ক্রেজি জিনিসপত্র হচ্ছে মঞ্চের মধ্যে, ক্রেজি মানে রোবট হচ্ছে সায়েন্স ফিকশন বাংলা নাটকে। তো আমার আইডিয়া আসে যে এটা থেকে একটা ছবি বানানো যেতে পারে এই নাটকের আইডিয়া থেকে, যেমনটা। তো আমি তখন জিদ্দার সঙ্গে শেয়ার করি, গোপালের সঙ্গে শেয়ার করি, তো ওনাদেরও ভালো লাগে, বলে চলো তাহলে ডেভেলপ করো। তারপর আমরা এটা করি। তো কোনো ভাবার কারণ নেই যে এটা অন্য কোনো সিনেমার কপি বা কিছু, এটা একদম অরিজিনাল একটা কনসেপ্ট, আমাদের বাংলা নাটক থেকে নেওয়া, বাংলার মাটি থেকে ওঠা একটা কনসেপ্ট। ওকে, তোমাদের সবাইকেই বলবো এখানে থাকো প্লিজ এভরিওয়ান। এইবার ডেকে নেওয়ার পালা আমাদের কাস্টকে, অবভিয়াসলি যাদের ছাড়াও আমার এই ছবিটা হতো না। এত সুন্দর সুন্দর চরিত্র, প্রথমেই ডেকে নেবো আমাদের সবার প্রিয় অমরিশদাকে। আমাদের প্রাইড প্লিজ অমরিশদা স্ক্রিনে চলে এসো। আয়েশা আমাদের মধ্যে এখনো এসে উপস্থিত হয়নি, তো সেক্ষেত্রে আয়েশা আসতে পারছে না, অমরিশদা প্লিজ। এবং তারপরে অবভিয়াসলি প্রোটাগনিস্টের বাবা এবং থিয়েটারের দিগ্গজ শ্যামলদা প্লিজ। শ্যামলদা জোরে জোরে হাততালি। বুবা আমি শুনছো, আমি বলে উঠবো না, তুমি স্টেজে হতো। ওকে, এটা জোরে হাততালি শ্যামলদার জন্য প্লিজ। এটা বলতে মনে করলো যে তোমরা কিন্তু মজার ছবি, কিন্তু একটা জিনিস চিন্তা শিখিয়ে দিচ্ছে যে বাবা তুলে কথা না, এটা মনে লাগে, বাবা তুলে কথা না, বাবা তুলে কথা না। ওকে, মুভি অন। এরপরে দেখে হচ্ছে অবভিয়াসলি আমাদের জুলুদি প্লিজ স্টেজে চলে এসো। আর জয় বাংলা জুলুদির জন্য কি অসাধারণ উনি অভিনয় করেছেন এই ছবি দেখে আপনারা বুঝতে পারবেন। একটা জোরে একটা জুলুদির জন্য। ওকে, আমাদের মধ্যে রনিদা একটু উপস্থিত হতে পারেনি, তিনি শুটিং এ ব্যস্ত, এবং অবভিয়াসলি দেবচন্দ্রী আছে আমার বিপরীতে আছে, সেও নেই, সে বোম্বেতে আছে এখন। এবং এখন যাকে ডাকবো আর কি, তারা আমরা সবাই প্রায়, এবং আমরা বলি যে ভারতে বাংলা এগিয়ে আছে তাদের অভিনয়, তাদের ক্রিয়েটিভিটির জন্য, এবং এই মানুষটার অভিনয় অ্যাকচুয়ালি পুরো ভারতবর্ষকে ভাবায়। তোমাদের জন্য টাইম এসেছে, 11 বছর তুমি আমি ছোট করে সবাইকে বলবো ভরসা, আমাদের এক্সপেরিয়েন্স কেমন লাগে। আমি এই ছবিতে যে চরিত্রটা করেছি এরকম চরিত্র এর আগে আমি কখনো করিনি। আমি জিতের সঙ্গে যতগুলো ছবি করেছি সবকটা ছবিতে এমন একটা চরিত্রে অভিনয় করেছি যে চরিত্রটা আগে কখনো করিনি। এখনো সবাই প্রচুর কথা বলছে। এখানেও এই ছবিটা দেখার পরেও এমন একটা কিছু বলেছি যে শুনে আমাদের বারবার করে মনে হবে যে এটা বলা জিদ্দার সঙ্গে 3 নম্বর কাজ হয়ে গেল। আবার অবাক হলাম, মুগ্ধ হলাম, একটা সুপারস্টার কি করে এত ডাউন টু আর্থ হতে পারে। কিসের কপি, এরকম কোনো কিছু ঘটেছে, কিসের কপি এটা?
এরপরে এটার কপি হবে। এটা একটা নাটক থেকে অনুপ্রাণিত। হিন্দি সিনেমার কপি আমরা করি না, কয়েক বছর পরে আমাদের কপি করবে হিন্দি। সেটা বুঝতে পারলে তো? দেখো চিন্তা তো আমাদের ভুলে। কিন্তু এই ছবিতে যাকে আলাদা করে আবিষ্কার করা যাবে সেটা হচ্ছে রুক্মিণী মৈত্র। যতগুলো সিনেমা রিলিজ করেছে তার মধ্যে বেস্ট পারফরম্যান্স আমার করে দিয়েছে, বুঝলেন? আর আমার কি বলবো, আলাদা করে কিছু বলার নেই, শুধু বলবো ও লাভলি কেমন দাদা বলো কিছু। আমি অমরেশ বলবো, অমরেশ যদি বারান্দাতে মুখী সুখী মানে দারুণ আনন্দ পেয়েছি। একটা আমি আগে এই টিমের কাজ করিনি এবং সবচেয়ে বড় কথা জিদ্দা, রুক্মিণী, জিদ্দা জিতের হ্যাঁ বাবাকে কখন বাবা ছেলেকে দাম হয় হয়ে যাচ্ছে। আর রুক্মিণীকে আমি এটা সবসময় মনে রাখবো এই সিনেমাটায়, কারণ আমার দুর্ভাগ্য ও সৌভাগ্য আমাকে জাম্প করে ওর কোলে ওঠার ব্যাপার ছিল এবং সেটা যে কি ঘটেছে সে আমরা যারা ছিলাম কাজের মধ্যে তারাই জানি, তার পরবর্তী কাজেও কি কি ঘটেছে সেটাও জানি। সবাই ভালো থাকবেন, সবাই বলুন লোককে সিনেমাটা দেখার জন্য একদম অন্যরকম এন্টারটেইনিং, ভালো থাকবেন। আমি এবং এসেই আমি জিতের সঙ্গে কাজ করতে পেরেছি। আমার একদমই মানে এখন প্রতি মুহূর্তে শিখছি সবার কাছ থেকে। এই সিনেমাতেও যারা আছেন তাদের সবার কাছ থেকে আমি শিখেছি, ভীষণ ভালো অভিজ্ঞতা। বিশেষ করে জিতকে আমি পর্দায় দেখেছি, সেই মানুষটার সঙ্গে পাশে দাঁড়িয়ে কাজ করতে পারছি। সব থেকে বড় কথা যেটা সবাই বলছে যে এত উনি মাটির কাছাকাছি, মাটিতে পা রেখে চলা মানুষ, কোনো সময়তে আমাদেরকে ফিল করায়নি এটা, কোনোদিন ভাবতে পারি বা ভাবাননি যে আমরা নতুন বা আমরা কোনো মফস্বল থেকে এসেছি, থিয়েটার থেকে এসেছি। সব সময় শিল্পী হিসেবে যে সম্মানটা উনি দিয়েছেন তার জন্য সত্যি আমি কৃতজ্ঞ এবং গোটা টিমের কাছে আমি কৃতজ্ঞ যে আমাকে এই কাজটা করানো হয়েছে। তো আমি যেটা বললাম দেবচন্দ্রী ভাই এবং মনিকা, এই ছবিতে আরেকজন আছে যাকে আমি তো ডাকতে ভুলে গেছি, তারপর আমি এখানে দাঁড়িয়ে এখন হোস্ট করছি। এক সেকেন্ড দেখে দিচ্ছি, এই সৌরভকে। এরকম ডাউন টু আর্থ একজন মানুষ, একজন সুপারস্টার যে এই মানুষটার কাছ থেকে অনেক কিছু শিখেছি, তার মধ্যে কিন্তু বোতাম করে এটা প্রথম নয়, লাগিয়ে বেশি। তো সেক্ষেত্রে আমি এমন অনেক কিছু শিখেছি এবং সকালবেলায় ঘুরি যেভাবে সবাইকে গ্রিট করা থেকে শুরু করে সবার নাম জানা এবং যেভাবে চালিয়ে নিয়ে যাওয়া একটা ফ্লো, সেটা আমি তাদের কাছ থেকে শিখেছি। আর ঝুঁকে ধরে আমি বলছি এটা অন্যতম শ্রেষ্ঠ পারফরমেন্স এবং আমি এইটাও বলতে পারি যে আমাদের এটা কি কন্ট্রোভার্সিয়াল বলে হোক, কিন্তু আমার মনে হয় যে লেগের মতো যদি অভিনয় শুরু করে থাকে ভুবনের সেটা করেছে রূপমিনী নতুন করে সবাই চিন্তা করে এবং আমার ভালোবাসা ছোটবেলা থেকে আমরা একসঙ্গে কাজ করেছি। আমরা আই লাভ ইউ থেকে শুরু করেছিলাম। আমার এই হিউজ হয়ে ভালোবাসাটা অমৃতার জন্য মহানবী এটা ব্রিলিয়েন্ট একটা জায়গায় দ্যাট ইউ অফ মি, সেজন্য অমৃতার জন্য অমৃতার সঙ্গে কাজ করে প্রচন্ড ভালো লেগেছে। খরচের ব্যাপারে দাঁড়িয়ে বললাম আমি খুবই নগণ্য এবং বাকি সবাই শ্যামলদা সুযোগ দিয়েছে, প্রচন্ড ভালো লেগেছে। আই সো প্লেস থ্যাংক ইউ গ্রেটফুল টু বি পার্ট অফ দিস। ওরা অনেক কিছু কথা বললে এতটা বড় উচিত ছিল না, সরি ওকে না মুভে
আবার পাবে। তো এখন দেখে দেবো যার কথা আমি এত করে বললাম না, আমি সবাই অ্যাকচুয়ালি বলছি রুকমিনি প্লিজ এটা চলে আমরা সরাসরি কথাটাই বলি আগে, এবং তবে তার আগে কথা যদি তুমি এখানে দাঁড়াও একটুখানি ওই ফুলিটা দুজনের রেকর্ড হতে পারে। আউটস্ট্যান্ডিং রুকমিনি, এই দাঁড়িয়ে করি রুকমিনি আওয়াজে বিনা বড় বল কি বলি বলতো আজকে আই থিঙ্ক আজকে প্রথম কথা যেটা আমরা বলতে হবে যে আমি তুমি কি বলছো তুমি ঈশা নাও? সেইটার জন্য সেকেন্ড জুনে গিয়ে বুঝতে হবে যে আমি ঈশা না রুকমিনি। এই পুরো গন্ডগোলটা আপনাদের সবাইকে 7th জুনে গিয়ে দেখতে হবে বুমরাহ হলে, জানেন তো সবাই? আমরা জানি এবার হলো ট্রেলার কেমন লাগবে। ও মানে একদম তিনটা জিতবা সুপারম্যান বাট থ্যাংক ইউ সো মাচ। প্রথমত আমি একদমই তাই, অ্যান্ড আমাকে এটা বলতেই হবে যেহেতু প্রথমবারের কথা হচ্ছে, এরকম একটা সাহসী পদক্ষেপ অফকোর্স সৌভিকের বেঞ্চায় সেটা আছে, এবং যে কোনো প্রোডাকশন হাউসের আমার মনে হয় এরকম একটা প্রজেক্টে গ্রিনলাইট করা, সেটাকে বলা যে হ্যাঁ আমরা এটা করবো, and most definitely it is a very risky venture because সাধারণত কাউকে রোবট যদি বলি একটু প্রচন্ড ভাবে বলিউডের দিকে বেশি মানে চলে, আমরা বেশিরভাগ দেখেছি বাংলা ছবিতে এরকম ভাবে প্রথমবার, এবং এরকম একটা ক্যানভাসে আমার এখনো মনে আছে আমি যতবার সেটে ঢুকেছি আমি এক একটা রোজ নতুন করে সেট দেখতাম এবং বিশাল বড় বড় সেট দেখতাম। যখন বাইকের কথা শুনি, এই তোমরা কে বলছো গো, জিদা খুব গ্রাউন্ডের মাটির মানুষ, তোমরা সবাই একটু কি বলছো, মানুষের সারাক্ষণ উঠছে, কে হচ্ছে বলছে যে উঠবো, আমি উঠবো সুপার বাইকে করে উঠবো, কেউ আমাকে ছুটেই পারবে না, এত করে উঠছে। আর সেটাই please yourself, you must always keep flying very 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 high. But obviously everybody, Shobhik, Gopal sir, Ahmed, Jeet sir, everybody, thank you so much. হুমায়ুনের মতো ছবি শুধু আমাকেই না দর্শককে দেওয়ার জন্য, everybody যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আছে, আমি এটা সবার সামনে প্রচন্ড একজন ছোট একজন শিল্পী, অনেক বড় বড় ব্যক্তিরা দাঁড়িয়ে আছে, আমার ওদেরকে কমপ্লিমেন্ট দেওয়াটাও মনে হচ্ছে যে খুব ছোট ব্যাপার। আপনারা সবাই জানেন এরা কারা, আমার কাছে এই অপরচুনিটিটা খুব বড়, এবং এটাই চাইছি যে সবাই ছবিটাকে ভালোবাসুন। আর অফকোর্স আমি জানতে চাইছি, সবাই এটাই জানতে চাইছে যে জিৎ স্যারের সাথে আমার অভিজ্ঞতা খুব খারাপ, খুব খারাপ। সারাক্ষণ বলতো এটা খাও, সারাক্ষণ বলতো না না ঠিক আছে কাজ কর, না না ঠিক আছে। এমন একজন আমি বলছি আপনাদের প্রিয় সুপারস্টার কি করে জানেন, ও একটা বলছে না না ঠিক আছে সব করা, আমি গল্প করি চল, এইটা হচ্ছে না খুবই। সো ওনার কি 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 চলতো। বাট সত্যি স্যার আপনার তোমার আন্ডারে অফকোর্স আমি অ্যাজ তোমার প্রোডাকশনে আমি কাজ করেছি আগে সুইজারল্যান্ডে সৌভিকের সঙ্গে, বাট তোমার সঙ্গে কাজটা আমরা সবসময় বলতাম যে আপনার তোমাদের সাথে আমি প্রডিউসার হিসাবেই দেখি, এখন অভিনেতা হিসাবেও দেখলাম, কিন্তু আমার মনে হয় আমার কাছে সব থেকে বড় জায়গা যদি জিৎ মান্দানি হয় সেটা হলো বন্ধু হিসেবে, সেটা আমি সারা Thank you so much. And a joy and an illumination of everyone. Please, some sweetheart. Now, thank you so much. একটা জিনিস আমাকে জানাতেই হবে, যেটা হচ্ছে আজকে
অসংখ্য ধন্যবাদ আরটিএইচ কে এবং মনিটরকে। এই এত সুন্দর একটা ইভেন্ট হতো না যদি না তাদের সাহায্য আমরা পেলাম। তো থ্যাংক ইউ সো ভেরি মাচ আরটিএইচ এন্ড জয়জিৎ, একটা জোরে হাততালি তাদের জন্য। আরেকটা হাততালি নিজেদের জন্য, কারণ এই আমাদের ইভেন্টে যোগদান করার জন্য, প্রমোশনাল ইভেন্টে, এবং আজকে এখানে দাঁড়িয়ে থাকার জন্য এই অনুষ্ঠান পাশে সুপারস্টার বানানোর পেছনে কিন্তু তোমাদেরই হাত, সেটা নিজেদের জন্য একটা জোরে হাততালি দাও। রাইট, ওকে, নাও তুমি নাও। আমরা আনন্দের মধ্যে ছাড়তে হবে, নো ইনফরমেশন। ওকে, ভালো আছেন সবাই আশা করি। আর সত্যি সত্যি একটা জিনিস জানতে চাইছি, অনেস্টলি একটা জিনিস ট্রেলার কেমন লাগলো? আচ্ছা, আমি টিমের কাউন্ট জোরে সহমত শুনতে চাইছি, যদি ভালো লেগে থাকে তারা জোরে চিৎকার করবে, ঠিক আছে? আমি কাউন্ট অফ 3, ওকে? ভিডিও দিস, ওকে ওকে, 3, 2, 1, কেমন লাগলো? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপনাদের সকলকে এখানে উপস্থিত হওয়ার জন্য। আর আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের পুরো টিমটাকে, বুমেরাংয়ের সাথে যারা যারা জুড়ে আছেন। উই হ্যাভ আ ওয়ান্ডারফুল কাস্ট, সবাই এখানে দাঁড়িয়ে আছে, অমৃশ, ফরাজদা, সৌরভ, রুক্মিণীর জন্য আলাদা করে বলতে হবে, অসমন্দা, জয়ন্তী, এবং আমাদের ক্রু যারা যারা আছেন, ওদের রাইট থেকে যদি শুরু করি, কার্তিকদা, সুজয়দা, নীলায়ন, গোপাল তো আছে, আমার ইনভেস্ট করছে আজকে শরীর খারাপ, আমি তো আসতে পারিনি, মানুষ আসতে পারিনি, দেবচন্দ্র আসতে পারিনি, রমণবাবু আসতে পারিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, নিয়েছি। দেখলেন আমার সামনে দেখলো তারা, ঠিক। আমি পুরো দিনটাকে ধন্যবাদ জানাতে চাই, কারণ একটা কথা আছে যে এনিথিং which can be conceived, believed, that can be achieved, রাইট? আমরা যে কোনো জিনিস যদি সেটা মাথায় প্রথমে ভাবতে পারি, খাতায় কলমে লিখতে পারি, সেটাকে সিনেম্যাটিক শেপ দেওয়া যেতে পারে। সেটা এই নাটকটা যখন দেখলাম আমরা, দেখার পরে যখন অনেকগুলো আইডিয়াস মাথায় আসছিল, যেটা সবুজ বলল যে বাড়িগুলো থেকে শুরু করে মানুষ করার এভরিথিং, এই সমস্ত জিনিসগুলোকে অ্যাচিভ করার জন্য আরেকটা টিম কাজ করেছে, যেটা এই মুহূর্তে আমাদের সাথে নেই, তারা চেন্নাইতে হায়দ্রাবাদে বসে কাজ করেছে, এবং তাদের কাজের উপরে অনেকটা ডিপেন্ড করছে যে ভিজুয়াল এই ফিল্মটা আপনাদের কেমন লাগবে। এই ফিল্মের সোল আর কোরটা নাটক দেখার সাথে সাথেই ভালো লেগেছিল, তাই আমরা ভেবেছিলাম যে এই আইডিয়াটাকে যেখানে, যেটার উপরে একটা পাবনা লাগানো হয়েছে, সেটা উড়ে যদি মানুষের কাছে পৌঁছতে পারে। সো ট্রেলার যদি ভালো লেগে থাকে সবাইকে বলবেন, শেয়ার করবেন, এবং অনুপ্রাণিত করবেন সিনেমা হলে গিয়ে যেন সিনেমাটা দেখে। ওকে, আমি আমার মনে হয় যে আমাদের পারপাস ছিল এখানে আপনাদের সকলের সাথে, সকলের মাঝে ট্রেলারটা লঞ্চ করা। আমরা লঞ্চ করেছি, আরেকবার কি চালানো যেতে পারে, আর সেই
সেই ট্রেলারটা চালিয়ে তারপরে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করবো। শুধু চিন্তা একটা কথা আমি বলতে চাই, শুধু আমাদের ভাইদের জন্য, বন্ধুদের জন্য, ফ্যানদের জন্য তোমার ওই বাবা তুলে কথাটা একবার শুধু বলে দেবে। আচ্ছা ওকে বাবা তুলে কথা নয়, তোমাদের 1 2 3 4 এর একটা কাউন্টে কিছুটা শুনছিলাম। অনেক অনেক ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ। আমার একটা কাউন্ট আছে 1 2 3 4 থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। লেটস প্লে ইট ইন দ্যাট। তোমরা একটুখানি শুধু আমরা অ্যাপার্ট হয়ে যাই। আচ্ছা আরো একটা কথা বাকি রয়ে গেল। এক হচ্ছে যে আমাদের একটা হাউস থেকে বি দ্য পার্ট অফ প্রমোশন, ওটা একটা করা হয়েছিল। সেটার জন্য অনেকেই উইনার আছে যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, তাদেরকে একবার ধন্যবাদ জানাতে চাই পার্টিসিপেট করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে অনেকেই উপস্থিত হতে পেরেছেন, অনেকে পারেনি, বিকজ আমরা লাস্ট মোমেন্টে সবাইকে জানিয়েছি। এবং যে কথাটা আমার প্রথম কথার মধ্যে বাকি থেকে গেল সেটা হচ্ছে রুক্মিণী পারফরমেন্সের দিকে। রুক্মিণী আমাকে বন্ধু ভাবে, আমি রুক্মিণীকে বারবার বলেছি ইট ইজ মাই প্রিভিলেজ, মাই অনার দ্যাট অনার আমাকে এইভাবে মনে করে। সে ইন্ডাস্ট্রিতে জেনারেলি কেউ বন্ধু বলতে মনে করে না, আর মনে করলেও অতটা সেটাকে কি বলে so I announced that hopefully this friendship will continue for long. Okay, and ওর সাথে কাজ করে আমার ভীষণ ভালো লেগেছিল সোশ্যালি। এবং রুক্মিণীর কাছে আমরা মাঝে মাঝেই কিছু না কিছু পাঠাতে থাকি যদি মনে হয় যে হ্যাঁ এটাতে রুক্মিণী হয়তো ফিট করবে, বাট শি ইজ ভেরি চুজি। আর আলটিমেটলি গিয়ে এই ছবিতে আমরা তাকে পেলাম। বাট এই যে কোনো নায়িকাকে যদি অফার করা হতো সবাই একটা পুরো হাত পেতে নিয়ে নিত, বিকজ দিস নাটকটার নাম ছিল মনে মনে রুগীরায়, পুনরায় রুগীরায়, এন্ড ইনি হচ্ছেন সেই রুগীরায়। সো এই চরিত্র ভালো না থাকলে, এই ক্যারেক্টার না থাকলে কোনোদিনই কমপ্লিট হতো না। এবং রুক্মিণী যেভাবে কাজ করেছে আমরা ভীষণ ভীষণ আশাবাদী সবার মনে জায়গা করবে রুক্মিণীর এই ক্যারেক্টারটা। স্পেশালি রুক্মিণীর ক্যারেক্টারটা, নিশার ক্যারেক্টারটা, নিশা সবার মনে দান কাটবে আশা করছি, বাচ্চা থেকে বড় সবার আশা করছি ভালো লাগে। এবং সব এই গ্রুপকে কেটার করে এটাকে, আমরা বলতে থাকি, বাট দিস ইজ জেনুইনলি আ ফ্যামিলি এন্টারটেইনার। থ্যাংক ইউ ভেরি মাচ।